হ্যালো ফ্রেন্ডস, মিনিমাইন্ড ট্রিক্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব এক্সেলে কিভাবে 11টার বেশি নাম্বার আমরা ইনপুট করতে পারি। 11টার বেশি কেন? কারণ আমরা যদি এক্সেলে 11টার বেশি নাম্বার ইনপুট করি তাহলে এক্সেল সেটিকে আলাদা ফরম্যাটে শো করে। প্রথমে আমি দেখাই 11টা নাম্বার ইনপুট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 11টি নাম্বার এখানে ইনপুট করেছি। এখন আমি 12টা নাম্বার ইনপুট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এন্টার। তো দেখুন বন্ধুরা, এখানে যখন আমি 11টার বেশি নাম্বার ইনপুট করলাম তখন কিন্তু এখানে এক্সেল আলাদা ফরম্যাটে শো করছে। তো আজ আমরা জানবো কিভাবে আপনি 11টার বেশি নাম্বার ইনপুট করলে সেটিকে এক্সেল ঠিকঠাক শো করবে। তো বন্ধুরা, প্রথমে আপনি যেই সেল রেঞ্জে নাম্বার ইনপুট করবেন সেই সেল রেঞ্জটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করবেন। এর শর্টকাট কি হলো Ctrl+1। Ctrl+1 প্রেস করলেই আপনাদের ফরম্যাট সেল অপশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে নাম্বারসে গিয়ে টেক্সট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওকে করতে হবে। ওকে করার পরে আপনি এখানে যত বেশি নাম্বার দেন না কেন এখানে কিন্তু আপনার নাম্বারটি ঠিকঠাক শো করবে, কারণ সেলটি আপনার টেক্সট ফরম্যাটে আছে। যদি আপনি কোনো নাম্বার ইনপুট করার পরে সেই সেলটিকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করেন, সেলটিতে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটা কিন্তু শো করবে না। তো সেই জন্য বন্ধুরা, সবার আগে আপনাকে সেলের ফরম্যাটটি কিন্তু আগে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটি ছিল ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড হলো আপনারা নাম্বার লেখার আগে সিঙ্গেল কোড টাইপ করে এখানে আপনারা যত বেশি নাম্বার ইনপুট করুন না কেন নাম্বারটি কিন্তু আপনার এখানে শো করবে। আশা করছি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।